যারা শ্বশুরবাড়িতে গিয়ে শুধু কষ্টই পায়। আমরা মেয়ে, আমাদের জীবন এমনই, সবকিছু সহ্য করে নিতে হয়। কিন্তু অন্যের বোনকে নিজের বাড়িতে এনে কষ্ট দেওয়া, এটা কি ঠিক? দেখো, বেশি বুঝতে যাবে না, আমার বাড়ির সমস্যা আমি বুঝে নেব। তোমাকে শুনতে হবে না বলছি তো। কি হয়েছে বলো না আমাকে। দেখো, বেশি বুঝতে যাবে না। হ্যাঁ, সেই আমাকে কেন বলবে? আমাকে এখন থেকেই পর করে দিচ্ছ। দেখো, বেশি বুঝতে যাবে না, আমার বাড়ির সমস্যা আমি বুঝে নেব। তুমি মাথা গলিও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ বলো। কি হলো বৌদি, তুমি ফোন করো না কেন, কথা বলো না কেন? তোমাদের তো বিয়ে ঠিক হয়ে গেছে। না গো, আমার সেই অধিকার নেই। আমি পরের বাড়ির মেয়ে। পরের বাড়ির মেয়ের অন্য বাড়ির কোনো বিষয়ে কথা না বলাই ভালো। কেন, কি হয়েছে? এই না না, তুমি তোমার দাদাকে বলো না, তাহলে ভাববে আমি তোমার কাছে কথাগুলো বলেছি। আমরা মেয়ে, আমাদের জীবন এমনই, সবকিছু সহ্য করে নিতে হয়। ঠিক আছে, রাখছি, রান্না করতে যাব। বুঝেছি, আচ্ছা রাখো। দাদা, আমাকে যদি কেউ কষ্ট দেয় তোর কেমন লাগবে? মানে, তোকে কেউ কেন কষ্ট দেবে? আর একটা সুন্দর দিনে এরকম ধরনের কথা কেন বলছিস? খুব খারাপ লাগলো শুনে, তাই না? কিন্তু এমনটা হয়তো। কে তোকে কষ্ট দিয়েছে শুনি? না, আমাকে কেউ কষ্ট দেয়নি, কিন্তু আমি যখন একটা অন্যের ঘরে যাব, তখন যদি কেউ আমাকে কষ্ট দেয়, তুই কি করবি তখন? কষ্ট কেন দেবে? আর তুই তো সেরকম মেয়ে নোস। আমি তো জানি আমার বোন কতটা ভালো, তো তাকে কেউ কষ্ট দিতেই পারে না। আর যদিও তারপরে কেউ কষ্ট দেয়, আমি বুঝে নেব। ঠিক আছে, এখন কি গিফট নিবি সেটা বল। হ্যাঁ, গিফট তো নেবই, তার সঙ্গে আমাকে একটা কথা দে তুই। কি কথা বল। যে আমার বৌদি হয়ে আসবে, এবারের বউ হয়ে আসবে, তুই তাকে কখনো কষ্ট দিবি না। আমাকে কষ্ট দিলে তোর যেমন কষ্ট হয়, সেও তো কোনো দাদার বোন, তার দাদারও তো কষ্ট হবে। তাকে আমি খামোকা কষ্ট কেন দিতে যাব? আর তুই এরকম ধরনের কথা কেন বলছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না, কি হয়েছে সেটা একটু বল। দেখ, মেয়েরা তো বিয়ের পরে নতুন বাড়িতে যায়, আর সেখানে মানিয়ে গুছিয়ে নিতে একটু সময় লাগে। কিন্তু অনেক মেয়েই তো আছে যারা শ্বশুর বাড়িতে গিয়ে শুধু কষ্টই পায়। সেও তো কারোর বোন, তারও তো দাদা আছে। তো সবাই চায় নিজের বোন যেন কষ্ট না পায়, কিন্তু অন্যের বোনকে নিজের বাড়িতে এনে কষ্ট দেওয়া, এটা কি ঠিক তুই বল? বুঝলাম তোর কথাটা। আর আমি তোকে কথা দিচ্ছি, যাকে আমি বিয়ে করে আমার সাথে সাত পাকে বেঁধে এই বাড়িতে নিয়ে আসবো, তাকে আমি কখনো কষ্ট দেব না, ভুল বুঝবো না, তার পাশে থাকবো। তুই আমার বোন, তুই অন্যের বাড়িতে গেলে তুই চোখের জল ফেললে আমার যেমন খারাপ লাগবে, ঠিক তেমনভাবে আমি যাকে বিয়ে করে আনবো, সেও তো কারোর বোন, কারোর দিদি। তোর হাতে রাখি পড়ে আমি যেমন এটা চাইছি আমার বোন ভালো থাকুক, তাহলে অন্যের বোনকে নিজের বাড়িতে এনে কষ্ট কি করে দেব বল? তার রাগ অভিমান হলে আমি তাকে বোঝাবো, তাকে মানিয়ে নেব। আর যদি সে কোনো ভুল করে, তাকে শাস্তি দেব, তাই বলে অত্যাচার করব না, তাকে বিনা কারণে বকবো না। আমি তোর হাতে রাখি পড়ে আমি যেমন চাইছি তুই ভালো থাকিস, তোর মুখে হাসি থাকুক, আমি তার মুখের হাসিটাও রেখে দেব। তোর হাতে রাখি পড়ে আমি যেমন চাইছি তুই অন্যের ঘরে গিয়ে ভালো থাকবি, তো অন্যের বোন যখন আমার ঘরে আসবে, তাকেও আমি ভালো রেখে দেব। আমি আমার দায়িত্বটা পালন করব, বোনের প্রতিও যেমন করি, তেমন যে আসবে তার প্রতিও করব। সময় কম হলে তাকে বুঝিয়ে সেটা বলবো, কিন্তু তার সাথে ঝামেলা করব না, ঝগড়া করব না, অযথা তাকে বকবো না, তাকে ভালোবেসে নিজের কাছে রাখবো। আমি যেমন নিজের বোনের ভালোটা চাই, তাতে যেমন আমি ভালো থাকবো, ঠিক তেমনভাবে অন্যের বোনকে ভালো রাখাটাও আমার দায়িত্ব, তাতে তার দাদা ভালো থাকবে। এবার আমার গিফট। ও, এত কিছু বোঝালি আমাকে, এই যে কথা দিলাম তোকে, আবার গিফটও দিতে হবে? আমি তোকে যেটা বুঝিয়েছি সেটা তোর দায়িত্ব।
আর আমি যেটা চেয়েছি সেটা আমার প্রাপ্য। দে, গিফট দে। নিজের বোনের হাতে রাখি পরে আমরা যেমন চাই আমার বোনটা অন্যের ঘরে গিয়ে সুখে থাকুক, ভালো থাকুক, নিরাপদে থাকুক, তেমনভাবে অন্যের বোনকে নিজের ঘরে এনেও সেই একই জিনিসটা করতে হয়। যাকে তুমি 7 পাকে বেঁধে নিজের ঘরে নিয়ে আসছো সে কারোর বাড়ির মেয়ে, কারোর বোন এবং সর্বোপরি সে তোমার অর্ধাঙ্গিনী। তাই তার পাশে থাকা, তাকে বোঝা তোমার উচিত। সকলকে জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কিন্তু এই বছর যে ঘটনাটি ঘটেছে সেও কারোর বোন। সে আমাদের হাতে রাখি বাঁধুক আর না বাঁধুক, তার উপর হওয়া অত্যাচারের সুবিচার হোক, এটা চাই।